নামাজ শেষে আবারও উত্তাল যমুনার সামনে সেখানে জবিয়ানরা সমাবেশ হয়ে আবারও সমাবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে আবারও অনশনে যাবেন। আপনারা নিশ্চয়ই জানেন 3টা থেকে তারা অনশনে যাচ্ছেন। এর আগে নামাজ শেষ করেই জবিয়ান শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা ঠিক এই মুহূর্তে যমুনার সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। কাকরাইল মসজিদ থেকে জবিয়ান শিক্ষার্থীরা নামাজ শেষ করে ঠিক কাকরাইল মোড়টাতেই আবারও অবস্থান গ্রহণ করেছেন। আমি যদি একটু দেখাই যে সামনে যমুনার অভিমুখে বেড়ি লাগানো রয়েছে এবং সুরক্ষা বলয় ব্যারিকেড দিয়ে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। সেখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি 5 স্তরের কড়া নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি এবং সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি। কাকরাইল মোড় থেকে আপনারা নিশ্চয়ই জানেন আজকে 3 দিন অতিবাহিত হলো জবিয়ান শিক্ষার্থীদের 3 দফা দাবিতে এখানে অবস্থান। প্রথম দিনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা দেখেছি জবিয়ান শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান গ্রহণ করছেন। দিন কিংবা রাত সবসময় সরব স্লোগান দিচ্ছেন এবং জবিয়ান অসংখ্য শিক্ষার্থী প্রাক্তন এবং নতুনরা মিলে মিশে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান গ্রহণ করেছেন। শুধু জবিয়ান শিক্ষার্থী নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, শিক্ষকেরাও তাদের সাথে সমবেত হয়েছেন। আজকে 3টা থেকে তারা অনশনে বসবেন। সেই অনশনের জন্য আমরা দেখেছি সকলে প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে যমুনার সামনে স্লোগানে উত্তাল আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং বিক্ষোভ সমাবেশ করছেন। সরকার কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, সেই সরকার আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমাদের নীলাশ্র ভাই বোনদের উপর টিয়ারশেল মেরেছে, সাইন গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আপনাদের কম ভালোবাসে। আজকে আপনারা একটু আমাদের এখানে স্প্রে করতে পারেন না? আজকে কি আমাদের এখানে ঠান্ডা পানি আসতে পারে না? আপনাদের সিটি কর্পোরেশন কি আমাদেরকে চোখে দেখে না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি দেখে না? আমাদের সাথে কি রক্ত দেয়নি? আমাদের সাথীদের রক্ত কি সত্য? আপনারা জানেন যখন শাহবাগে ফ্যাসিস্ট সরকার 24-এর গণঅভ্যুত্থানকে রক্ত চক্ষু দেখিয়ে রুখে দিতে চেয়েছিল, সেই সময় আমাদের হাজার হাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা ব্যান্ডারের মতো 24-কে বুকে ধারণ করে আঁকড়ে রেখেছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে, ভালোবাসা দিয়ে কিভাবে একটি বিপ্লবকে। এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের সাথে মিনহাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালের কণ্ঠ প্রতিনিধি, তিনি যুক্ত রয়েছেন। তিনি টানা 3 দিন আমরা দেখেছি এখানে অবস্থান গ্রহণ করেছেন। মিনহাজ, আমি একটু জানতে চাই যে টানা 3 দিন অবস্থান গ্রহণ করেছিলেন, পরবর্তীতে প্রাক্তন এবং নতুনরা মিলে আবার এখানে অনশনের ঘোষণা করেছে, যেখানে শিক্ষকেরা
তারা একত্ববাদ প্রকাশ করে এখানে অবস্থিত হয়েছে। পরিবেশটা কেমন দেখছেন? কখন থেকে আসলে তারা বসছেন? আমি একটু জানিয়ে রাখতে চাই, সকাল 10টা থেকেই ঘোষণা করা হয়েছিল যে এই সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে যে এই সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কিছুটা সিদ্ধান্ত পরিবর্তন করে 11টা 30 মিনিট থেকে এটি শুরু হওয়ার কথা হয় এবং সেই অনুযায়ী কিন্তু সাবেকরা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং আমরা দেখেছি সকল কর্মকর্তা কর্মচারী, এবং আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত যে টিএসসি রয়েছে, সেই টিএসসি 4 দোকানদারও কিন্তু এই সমাবেশে যুক্ত হয়েছে এবং একটি বিশাল সমাবেশ হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন সাবেক শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা, অভিভাবকরাও অনেকে এসেছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজ, তিনি টানা 3 দিন কঠোর পরিশ্রমের সাথে আমরা দেখেছি এখানে সংবাদ সংগ্রহ করেছে এবং প্রথম দিন তিনি যেমনটি জানিয়েছেন, প্রথম দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা এই যমুনার সামনে সৃষ্টি হয়নি। তবে শিক্ষার্থীরা মাঝে মাঝেই যমুনার অভিমুখে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের 3 দফা দাবি যৌক্তিক সেটি উপস্থাপন করছেন। যতক্ষণ না পর্যন্ত এটি মেনে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি এবং একের পর এক কর্মসূচি ঘোষণা দিয়ে যাবেন এমনটি বলেছেন। এবং পাশাপাশি আজকে সকাল 10টায় এখানে অনশনে বসার কথা ছিল প্রাক্তন এবং নতুন শিক্ষার্থীরা মিলে এবং পাশাপাশি শিক্ষকেরা, তবে সেটি কিছুটা সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বিকাল 3টা থেকে এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়, তেমনটি বলছে।